আসসালামু আলাইকুম। সবুজ বাংলা সংবাদে রয়েছি আমি এনএম আমিরুল মুমিন। টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। দেশের বৃহত্তম এই জুমার নামাজে অংশ নিতে সকাল থেকে তুরাগ তীরে মুসল্লিদের ধর্ণা। জুমার নামাজে ইমামতি করেন ঢাকা কাকরাইল মসজিদের খতিব মাওলানা জুবায়ের। নামাজ আদায় করার জন্য তুরাগ তীরে নির্ধারিত জায়গা ছাড়াও আশেপাশের রাস্তাঘাটে অবস্থান নেন হাজার হাজার মুসল্লি। এর আগে আজ বাদ ফজর তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বী পাকিস্তানের মাওলানা ইসমাইল এর আহ্বানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। এদিকে মধ্যরাতে ঢাকা কেরানীগঞ্জের ওমর আলী নামে একজন ইজতেমা ময়দানে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ফেনীর শাহজালাল নামে এক যুবক অসুস্থ হয়ে মারা যান। রাজধানীর উত্তরা নিকুঞ্জ থেকে 6 পাউন্ড কোকেন সহ 6 জন বিদেশিকে আটক করেছে পুলিশ। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি। গতকাল রাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ডিবি একটি সূত্র। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রাতে উপজেলার রানীরহাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম গার্মেন্টস পণ্যের ব্যবসা করতেন বলে জানা যায়। তবে বিএনপির পক্ষ থেকে নিহত জাহাঙ্গীরকে যুবদলের কর্মী বলে দাবি করা হয়। 5 জানুয়ারি নির্বাচনের পর দলের সাংগঠনিক অবস্থার আলোকে সার্বিক পরিস্থিতি নিয়ে শীর্ষ নেতাদের সাথে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিকেল 4টায় ভাসানী মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জামালপুরে ট্রেনের ধাক্কায় 2 জন নিহত, আহত হয়েছেন আরো একজন। জানা যায় শুক্রবার সকাল 7টায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায় সকালের দিকে নান্দিনার মুকুল বাজারে রেল ক্রসিং এ একটি পিকআপ ভ্যান পার হওয়ার সময় অপর দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি ট্রেন ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দর্শক মণ্ডলী, এখন এই পর্যন্তই। পরবর্তী সমাধান অনুষ্ঠানের তখন সবাই আমার সাথে থাকুন। ধন্যবাদ।